আমার সকল বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে একদম অন্য রকমের একটা ভিডিও বানাতে চলেছি। এরকম ভিডিও আমি কিন্তু এই প্রথমবারই বানাতে চলেছি, যেটা ওয়েট লসের উপরে আমি একটা ভিডিও বানাচ্ছি। আমি আমার নিজের ওয়েট লস 3 মাসের মধ্যে করেছি। তো কিভাবে ওয়েট লসটা আমি করেছি, সেই ওয়েট লসটার জার্নিটা কীরকম ছিল, সেই জার্নিটাই আজকে আমি শেয়ার করব। আর আজকের ভিডিওটা কিন্তু একদম রিকোয়েস্টেড ভিডিও। রিকোয়েস্ট অনেকেই করেছে, এতদিন পর্যন্ত আমি সাহস পাচ্ছিলাম না যে এরকম ভিডিও আমার করতে পারবো কি না। তো আমি যেহেতু নিজেই ওয়েট লস করেছি, তো সেটাই শেয়ার করি, সেটা হয়তো আপনাদের কাজে আসবে, তাই ভেবেই আমি কিন্তু ভিডিওটা করতে শুরু করে দিয়েছি। আমি কেন ওয়েট লসটা আমি করেছি সেটা এখন আপনাদের শেয়ার করছি। তো আমি 2024 সালে ঠিক নভেম্বর মাসে একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম। তো বিয়ে বাড়িতে যখন যাই তখন অনেকেই আমাকে দেখেছে, আর আগে আমাকে যারা দেখেছিল তারা বলছে যে হঠাৎ করে তোর এতটা ওয়েট বাড়লো কি করে। তো আমি এত বুঝতেই পারছি না যে আমার ওয়েটটা বেড়েছিল। তো আমি ভাবলাম যে হ্যাঁ ঠিকই তো, ছবিগুলো দেখছি, আগের ছবির সাথে মিলিয়ে নিয়ে দেখি সত্যি আমার ওয়েটটা বেড়েছে। তো আমি এবারে ভাবলাম যে না, ওয়েটটা এভাবে বাড়িয়ে রাখা যাবে না, যখনই আমার ওয়েট বাড়ে আমি কিন্তু ওয়েটটাকে কমানোর চেষ্টা করি। তো ওয়েট কমানোর জন্য আমি কি করেছি, একদম রুটিন ফলো করলাম। 3 মাসের মধ্যেই আমি কিন্তু ওয়েটটা কমিয়েছি। আর কিভাবে রুটিন করে কমিয়েছি সেটাই শেয়ার করব। আমি কোনো ডায়েটিশিয়ান নয়, কিন্তু আমি ডায়েটিশিয়ানকে ফলো করেই এটা করেছিলাম। আমি যেহেতু ডায়েটিশিয়ানকে ফলো করেছি, আমি সম্পূর্ণভাবে কিন্তু নিজস্ব অভিজ্ঞতা থেকেই এটা শেয়ার করছি, তাই আশা করছি আপনাদের এটা উপকারে আসবে। তো কি আমি প্রত্যেক দিন সকাল থেকে রাত পর্যন্ত ফলো করেছি সেটা এখন আপনাদের আমি শেয়ার করছি। আর আজকে যে জিনিসগুলো শেয়ার করব, প্রত্যেকটার উপকারিতা কিন্তু আমি বলতে যাব না, সেক্ষেত্রে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। শুধু আপনারা কি ফলো করবেন সেটা আমি জানিয়ে দেবো আজকে। সবার আগে একটা জিনিস আমি ক্লিয়ার করি। তো সবার আগে ওয়েট লস জার্নিতে যারা আসতে চান, তারা কেন আসতে চাচ্ছেন? নিশ্চয়ই তার ওয়েটটা বেড়ে গিয়েছে। তো ওয়েট বাড়ার পেছনে অনেকগুলো কারণ থাকে। সবার আগে কিন্তু খাদ্য অভ্যাস, উনি কি খাচ্ছেন সেটা দেখতে হবে। আমরা কি খেয়ে থাকি সারাদিনে, যদি ফ্যাটি জিনিস বা কোনো বাজারের কোনো কিছু যদি খেয়ে থাকি, সারাদিনে আমরা যা জিনিস খাচ্ছি, কতটা পরিমাণে খাচ্ছি সেটা না জেনে ভুলভাল খাওয়ারের উপরে কিন্তু ওয়েটটা বাড়ে। আর আরও অনেকগুলো কারণ আছে, যারা কিন্তু শারীরিক কোনো চর্চা করে না। শরীর চর্চা অবশ্যই করতে হয়। ডেলি যে অ্যাক্টিভিটিটা কতটা করছে, মানে কতখানি ক্যালোরি বার্ন করছে সেটার উপরেও নির্ভর করে। যদি একদম ক্যালোরি না বার্ন করে, শুধু খেয়ে নেয়, হয়তো ভাবছে যে আমি অল্প পরিমাণে খাচ্ছি, কিন্তু ক্যালোরিটাকেই বার্ন করছে না, সেটাও কিন্তু শরীরের মধ্যে লেগে যায়, সেখান থেকেও স্বাস্থ্যটা বেড়ে যায়। আর অনেকে কি করেন, মোবাইল দেখেন অনেকটা টাইম ধরে, মোবাইল দেখছে একদম স্ক্রোল করেই যাচ্ছে, মোবাইল দেখতে দেখতে এতটা টাইম পাস করে দেয় যে তার কোনো রকমই শরীরে অ্যাক্টিভিটি হলোই না। তো শরীরে যখন অ্যাক্টিভিটি হচ্ছেই না, সেখানে তো ওয়েটটা অবশ্যই বাড়বে। তো বুঝতেই পেরেছেন, খাওয়ার আর শরীরের অ্যাক্টিভিটিটা কিন্তু মেন জিনিস। তাই এই দুটো জিনিসের উপরেই কিন্তু ইম্পর্টেন্ট দিতে হবে। তো এই দুটো কিভাবে ইম্পর্টেন্ট দেবেন সেটা আমি একটা রুটিন করে দিচ্ছি, সেই রুটিন অনুযায়ী আপনারা ফলো করুন, আশা করছি ওয়েটটা লস হয়ে যাবে। অনেকে আমরা কি ভেবে থাকি, ওয়েট অনেকখানি বেড়ে গিয়েছে, এবার আমায় ওয়েট লস করতে হবে। তো মাইন্ডটাকে সেট করে নেয় যে আমাকে ওয়েট লস করতে হবে। ওই 2-1 দিনের জন্য ভাবছে, ভেবে নিয়ে 2-1 দিন ফলো করলো, আর বাকি দিন ফলো করলো না। এভাবে কিন্তু হবে না। একদম রেগুলারিটি মেনটেন্স করতে হবে, আর একদম মাইন্ডটাকে সেট করে নিতে হবে। সবার প্রথম এটা জিনিস, যে মাইন্ড সেট করে নিতে হবে আমার ওয়েটটাকে আমাকে লস করতেই হবে। তো ওয়েট লস করার জন্য সবার প্রথমে আমি যেটা করেছিলাম সেটা আমি বলছি। যখন দেখলাম যে আমার ওয়েটটা বেড়ে গিয়েছে, আমি সবার প্রথমে কি করেছি, একটা ইঞ্চ টেপ নিয়েছি, আর ইঞ্চ টেপ নিয়ে আমি হাতের যে এই মাসলগুলো হয় এখানে মাপ নিয়েছি, কতটা আমার প্রথম দিনে আছে আমি নোট করে নিচ্ছি কাগজে নোট করে নিয়ে আমি এটা রেখে দিয়েছি। আর পেটের যে চর্বি বেড়ে যায়, তো সেই পেটের মাপটাও আমি কিন্তু নিয়ে নিয়েছি, এবং চেস্টের মাপটাও নিয়ে নিয়েছি। তো আর তারপরে কি করেছি, ওজন করে নিয়েছি নিজেকে, যে আমি আজকে কতটা ওজন আছি। তাহলে বুঝতে পেরেছেন, প্রথম দিনেই আমি কিন্তু এটা টার্গেট নিয়েছি যে আমাকে যেহেতু ওয়েট লস করতে হবে, তো আমি একদম প্রপারভাবেই কাজটা শুরু করে দিয়েছি। ওজনটা মেপে নিয়েছি, আর তার সাথে সাথে আমার ইঞ্চ টেপ দিয়ে নিজস্ব মাপগুলো করে নিলাম। তো মাপটা করে কাগজে রেখে দিয়েছি, তবেই তো বুঝতে পারবো যে এটা সত্যি আমার কাজ করছে কিনা। তো আমি আমার রুটিনটা কিভাবে ফলো করেছিলাম সেটা এবার আমি জানিয়ে দিচ্ছি।
আর সবার প্রথমে আপনারা কি করবেন, একটা খাতা পেন নিয়ে বসে যাবেন। খাতা পেনে কিন্তু নোটস করে নেবেন, কারণ কি অনেকগুলো জিনিস এখানে বলা হবে। আর না হলে কি করবেন, ভিডিওটাকে শেয়ার করে রেখে দেবেন। সেক্ষেত্রে কিন্তু যখনই মনে হবে ভিডিওটাকে বারবার দেখে নেবেন, তারপরে কিন্তু ভালো করে এটা ফলো করবেন। আর আমি যেটা সবার প্রথমে আমার মাইন্ডটাকে তৈরি করে নিয়েছিলাম যে আমাকে ওজনটা কমাতেই হবে। তো আমার মধ্যে একটা কনফিডেন্স নিয়ে চলে এসেছিলাম যে এটা আমাকে করতেই হবে। এটা কিন্তু মেন ইম্পর্টেন্ট জিনিস। মনের মধ্যে যদি একটা কনফিডেন্স চলে আসে যে আমাকে এটা করতেই হবে, একটা জেদ মতো তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ফল পাওয়া যায়। তাই সবার প্রথমে আমি কিন্তু এটা একটা টিপস দিয়ে দিচ্ছি, ভাবতে পারেন যে এটা নিজেকে তৈরি করে নেওয়া, যে আমাকে এই কাজটা করে নিতেই হবে আর আমার অবশ্যই ওয়েটটা কমবেই। একটা বিশ্বাস রাখা, বিশ্বাসের সাথে কিন্তু এটা ওয়েটটা কমানো যায় অনেকখানি। তাই অবশ্যই তো খাওয়া দাওয়ার রুটিন ফলো করতেই হবে। তো সবার প্রথম দিনে আমি যেটা শুরু করেছিলাম, তো সকাল থেকেই একটা রুটিন ফলো করতে হবে। মর্নিংয়ে একদম আর্লি মর্নিংয়েই উঠতে হবে। আমি তো অ্যালার্ম দিয়ে শুয়ে পড়তাম একদম 5:30টার সময়। 5:30টার সময় ঘুম থেকে উঠেই সবার প্রথমেই কিচেনে চলে যেতাম। কিচেনে গিয়েই একটা ড্রিঙ্কস রেডি করতাম। সেই ড্রিঙ্কসটাকে কিন্তু আগের দিন রাত থেকেই আমি তৈরি করে রেখে দিতাম। আর তার জন্য যেটা আমি নিয়ে নিতাম সেটা হলো জিরে আর মেথি, জোয়ান, আর তার সাথে সাথে পানমৌরি। এই 4টে জিনিস আমার থাকতো। তো 4টে জিনিস যেহেতু আমি নিয়ে নিতাম একসাথে, তার জন্য হাফ চামচ করে প্রত্যেকটা জিনিস ভিজিয়ে জলে ভালো করে ধুয়ে নিতাম। তো প্রত্যেকটা জিনিসকে জলে ভিজিয়ে রেখে দিতাম। তো আপনারা এটাও করে নিতে পারেন যে একবার জলে ফুটিয়ে নেবেন রাতেই, বা গরম জলে ভিজিয়ে দেবেন। সেক্ষেত্রে গ্যাসটাও কম পড়বে। তো আর এর যে উপকারী গুণগুলো এর মধ্যে চলে যাবে। নেক্সট মর্নিং কি করতে হবে, ওই ভিজানো যে জলটা, সেই জলটাকে আরও একবার গ্যাসে ফুটিয়ে নিতে হবে। তো ফুটিয়ে নিলে কি হবে, এর সমস্ত উপকারী গুণগুলো চলে যাবে। এবার এটাকে ছেঁকে নিতে হবে। আর যে মাপটা আমি বলেছি, এটা দুজনের জন্য 2টো গ্লাস আমি রেডি করব। এবারে কি করেছি, যে ওই ছেঁকে নেওয়ার পরে হালকা যে ঈষদ উষ্ণ গরম হয়, সেই ঈষদ উষ্ণ গরম জলটাকেই সকালেই খালি পেটে এটা খেয়ে নিতাম। তো এটা একটা খাওয়ার হলো। আর যদি আপনারা চান শুধু জিরে বা মেথি দিয়েও এটা করে নিতে পারেন। আর না হলে কি করবেন, পানমৌরি বা জিরে এরকম চেঞ্জ করে করে একটা জল অবশ্যই ড্রিঙ্ক নেবেন। শুধু জিরে জলেও হবে। আমি কি করতাম, কখনো কখনো আবার মনে হতো যে না, ড্রিঙ্কসটা একটু চেঞ্জ করে নিই। কোনো দিন কি করতাম, চেঞ্জ করে করে ড্রিঙ্কস নিতাম। তো চেঞ্জ বলতে কি, সকালেই শুধু একটা গরম জল 1 গ্লাসে নিয়ে নিতাম। আর তাতে কি করতাম, ওই হাফ পাতিলেবুর জুস দিয়ে দিতাম। আর তাতে 1 চামচ মতো মধু। ব্যাস, ওই জলটা হালকা শুধু গরম জলটাকে সিপ সিপ করে খেয়ে নিতে হবে। একদম ঢকাঢক করে যে খেয়ে নেওয়া সেটা কিন্তু নয়। এই জলটা খাওয়ারও কিন্তু একটা পদ্ধতি আছে। একটু আস্তে আস্তে করে বসে বসে টাইম নিয়ে খেয়ে নেবেন জলটা। তো এভাবে আমি জলটা খেয়েই ব্যাস তারপরে নেক্সট স্টেপে চলে যাব। নেক্সট স্টেপে যেটা আমি করতাম সেটা হলো একটু ওয়াকিং করে চলে আসা। 15 থেকে 20 মিনিট অন্তত ওয়াকিং করে নিতে হবে। তো 15-20 মিনিট ওয়াকিং করেই আমি চলে আসতাম। তারপরে এবার রুমে এসে যেটা করে নিতাম সেটা হলো কিছু এক্সারসাইজ। তো বাড়িতে বসেই কিছু এক্সারসাইজ হয় যেটা পেটের চর্বি কমানোর। সেটা আমি কিন্তু এখানে দেখাচ্ছি না। আপনারা কি করবেন, অন্য কোনো ভিডিও দেখে নেবেন যে পেটের চর্বি কিভাবে কমানো যায়, তার ব্যায়ামগুলো ফলো করবেন। তো সেই ব্যায়ামগুলো আমি একটু ফলো করতাম। আর ছোটোখাটো হাত পা, যে হাত পায়ের এক্সারসাইজ, ঘাড়ের এক্সারসাইজ, এগুলো একটু করে নিতাম। তার সাথে সাথে যাদের হাতের মাসুল একটু মোটা হয়, এটা রোগা করারও কিন্তু কিছু এক্সারসাইজ হয়ে থাকে। একটু আপনারা ভালো কারো কাছ থেকে দেখে নেবেন যারা এক্সারসাইজ এক্সপার্ট হয়, তাদের ভিডিওগুলো ফলো করবেন। আর সেখান থেকে একটু ভালো করে শিখে নেবেন। অনেক সময় দেখবেন জিমেও কিন্তু এই ট্রেনিংগুলো দেওয়া হয়, কিভাবে এক্সারসাইজ করলে কোথায় কি মাসলটা কমে যাবে। তো যারা জিমে যেয়ে থাকে তাদের তো কমেই যায়, কিন্তু বাড়িতে তো আমরা জিমে যাই না, বাড়িতে নিজেকেই এটা ফলো করতে হয়। আর ভালো যারা জিমের যে এক্সারসাইজ যারা দেখিয়ে দেয়, তাদের ভিডিওগুলোই ফলো করে আমি কিন্তু এটা নিজের মাসলটাকে কমিয়েছিলাম। তো এই যে এক্সারসাইজগুলো করবেন, এটাও কিন্তু প্রপারভাবে করতে হবে। তা না হলে কিন্তু ছোটোখাটো একটু হাত পায়ে ঘাড়ের ব্যায়াম করে নিতেই পারেন। সেটা 10 থেকে 15 মিনিট করলেই হবে। আর মেন কথা হচ্ছে ক্যালোরিটাকে বার্ন করতে হবে। তো ক্যালোরি বার্ন করার জন্য যে একদম প্রপার ফিজিক্যাল এক্সারসাইজ বা ওয়াকিং এগুলো দ্বারাই সবটা হয়ে যাবে তা না। টাইমটা কম বেশি হতেই পারে, কিন্তু ছোটোখাটো কাজ করা যেতে পারে। ধরুন আপনি কোথাও যাচ্ছেন, নিচে নেমে লিফট আছে, সেখানে লিফটটা না ধরে সিঁড়ি দিয়েও চলে যেতে পারেন। কিংবা আপনি বাজারে যাচ্ছেন, বাজারে যাওয়ার সময় কি করবেন, সাইকেল বা বাইক নিয়ে অনেকে বাজারে যায়। তো এক্ষেত্রে পায়ে
পায়ে হেঁটে যাওয়া যদি সম্ভব হয় তো পায়ে হেঁটে চলে গেলেও কিন্তু ক্যালোরি বার্ন হয়ে যাবে। এটা কিন্তু আমি আপনাদের একদম সহজভাবে বলে দিচ্ছি। সহজ কিছু যদি আমরা টিপস ফলো করি সেক্ষেত্রে ওয়েট কিন্তু অনেকখানি কমানো যায়। তো এটা ফিজিক্যাল এক্সারসাইজের কথা আমি বলে দিলাম সকালবেলার টাইমে। তো নেক্সট টাইমে এবার খাওয়া দাওয়া কী করব। তো খাওয়া দাওয়াটাও তো মেন ইম্পর্টেন্ট জায়গাতে আছে। তো ডায়েটটাও তো নিতে হবে। অনেকে ভাবে যে ওয়েট কমাতে যেয়ে মনে হয় খাওয়া দাওয়া বন্ধ করে দিতে হবে। তো খাওয়া দাওয়া বন্ধ করার কোনো ব্যাপার নেই। খাওয়া দাওয়া অবশ্যই করতে হবে। খাওয়াটা একদম রুটিন মেনে করতে হবে। তো কি খাওয়ার কখন খাবো সেটা আমি কি খেয়েছিলাম সেটা আমি এখন বলছি। তো আমি যেটা খেয়েছি সেটাই আমি শেয়ার করছি। প্রত্যেকদিন তো একই রকমের খাওয়ার হয় না, খাওয়ারটাকে চেঞ্জ করে খেতে হয়। তো সকালে তো আমি এটা মর্নিংয়ে জল খেয়ে নিয়েছি। এরপরে নেক্সট যে চলে এলাম, নেক্সটে কিন্তু অনেকেই খালি পেটে চা খেয়ে নেন। সেক্ষেত্রে চা কিন্তু খাওয়া হবে না, বিস্কুটও খাওয়া হবে না। চা বিস্কুট দুটোই বন্ধ। চা বিস্কুট না খেয়ে আমি যেটা করেছি সেটা হলো আগের দিন রাত থেকে আমি আলমন্ড ভিজিয়ে রেখে দিতাম। 5টা থেকে 6টা আলমন্ড, তার সাথে একটু ছোলা, কাঁচা ছোলা হতে পারে, একটু নিয়ে নিতাম 2-4টে, বেশি না। আলমন্ড শুধু হলেও চলবে, আর তার সাথে দুটো খেজুরও অনেক সময় নিয়ে নিতাম। তো সকালে একটু ড্রাই ফ্রুটস এটা আমি খেয়ে নিতাম। আর বাদামটাকে অবশ্যই ভিজিয়েই খাবেন। আলমন্ড ভিজিয়ে খেলে তার উপকারী গুণ অনেকখানি বেড়ে যায়। তার জন্য আলমন্ডটাকে অবশ্যই আপনারা ভিজিয়েই খাবেন। তো আলমন্ডটারও কিন্তু মাপ আছে। একজন কিন্তু 7-8টা আলমন্ড খেতে পারে, তার বেশি আলমন্ড খাওয়াটা উচিত না, সেক্ষেত্রে ওয়েট বেড়ে যায়। তাই আমি 5টা থেকে 6টার বেশি কিন্তু কখনোই আলমন্ড খেতাম না। তো এইগুলো খাওয়ার পরে 1 গ্লাস আমি এমনি নর্মাল জল খেয়ে নিলাম। তারপরে 30 মিনিট পরে ব্রেকফাস্ট, মানে 9টার মধ্যেই কিন্তু ব্রেকফাস্টটা আমি করে নিতাম। তো ব্রেকফাস্টে এবার কী খাওয়া হবে, ব্রেকফাস্টে আমি কী নিতাম সেটা এবার বলে দিচ্ছি। ব্রেকফাস্টে আমি কখনো পোহা খেতাম, চিড়ের পোহা। তার মধ্যে সবজি ভেজিটেবল দিতে হবে, ক্যাপসিকাম, বরবটি, গাজর, মানে পেঁয়াজ, টমেটো, যেটা দিয়ে বানাতে পারে। পোহার মধ্যে সবজি দেবেন, আলুটা নয়। এই পোহার মধ্যে কিন্তু চিনে বাদামও দিয়ে দিতে পারেন। ব্যাস, এটার একটা মাপ আছে। পোহাটা কি করবেন, 1 বাটি খাবেন। তো এই পোহাটা 1 বাটি খেয়ে নিলেন। তারপরে আপনি যেটা খেতে পারেন সেটা হলো ডিমও খেতে পারেন। দুটো ডিমের যে কুসুম হয় সেই কুসুমটাকে বাদ দিয়ে দিতে হবে। কুসুম বাদ দিয়ে দুটো ডিমও আপনি খেতে পারেন। তো এখানে ব্রেকফাস্টের কাজটা কিন্তু শেষ হয়ে গেল। কখনো ওটসেরও বিভিন্ন রকমের আইটেম হয়, ওটসেরও আইটেম বানিয়ে খেতে পারেন। ওটসের চিলা বানিয়ে খেতে পারেন একটা, আর নাহলে ওটসের স্মুদি বানিয়ে খেতে পারেন। তো ব্রেকফাস্টটাকে এইভাবে চেঞ্জ করে নেবেন। ব্রেকফাস্টটা কমপ্লিট করে নেওয়ার পরে 11টা, 11:30টার দিকে কিন্তু একটা খাবার খেতে হবে। সেটা একটা ফ্রুট দিয়েও স্যালাড বানিয়ে নিই। আপনারা কি করবেন, 100 গ্রাম মিক্সড ফ্রুটও নিতে পারেন কিংবা অ্যাপেলও নিয়ে নিতে পারেন শুধু। তো মিক্সড ফ্রুট নিলেও 100 গ্রাম, টোটাল 100 গ্রাম ফল আর 100 গ্রাম দই, এই দুটোকে মিক্সড করে নিয়ে আপনি খেয়ে নিতে পারেন 11টা থেকে 11:30টার দিকে। আর এটা খেয়ে নেওয়ার ফলে কি হবে, পেটটা অনেকটা টাইম ভারী করে রাখবে। তখন কিন্তু এই যে দুপুরের লাঞ্চ টাইমে যে খাবারটা খিদে লেগে গেলে কি হয়, আমরা বেশি করে খেয়ে নিই। তো বেশি খাওয়ার প্রবণতা একদম চলে যাবে। তখন দুপুরের লাঞ্চটা কিন্তু আপনি লিমিট করেই খেতে পারবেন, খেতেই পারবেন না। এই মিডিল টাইমের খাওয়ারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই মিডিল টাইমে আপনাকে অবশ্যই খেতে হবে। এটা যদি আপনি স্কিপ করে যান সেক্ষেত্রে ওয়েট কমানোটা কিন্তু খুব মুশকিল হয়ে যায়। আর এটা যদি মিস করে দেওয়া হয় তখন খিদেটা বেশি পেয়ে যায় আর দুপুর টাইমে বেশি খাওয়া হয়ে যায়। তো মিডিল টাইমেও কিন্তু চেঞ্জ করে খাওয়া যায়। প্রত্যেক দিন আপনি দই দিয়ে ফল নাও খেতে পারেন। চেঞ্জ করে খাওয়া বলতে চিয়া সিড খেতে পারেন। চিয়া সিড কিন্তু ওয়েট লসের ক্ষেত্রে অনেকখানি উপকারী। এটা মর্নিংয়েও অনেকে খালি পেটে খেয়ে থাকে, আর কিন্তু এটা মিডিল টাইমেও খাওয়া যায়। এই মিডিল টাইমে ডিটক্স ওয়াটার হিসাবে আপনি খেয়ে নিতে পারেন। ডিটক্স ওয়াটার কিন্তু আমাদের স্কিনের জন্য অত্যন্ত উপকারী এবং আমাদের ওয়েট লসের ক্ষেত্রে অনেকখানি উপকারী এবং চুলের জন্য অত্যন্ত উপকারী। মানে টোটাল কিন্তু ডিটক্স ওয়াটার আমাদের শরীরে অবশ্যই প্রয়োজন হয়। আর ডিটক্স ওয়াটারটা কিভাবে রেডি করবেন সেটা আমি বলে দিচ্ছি। ডিটক্স ওয়াটারটা এরভাবে আমি রেডি করতাম। তো 1 গ্লাস আমার জন্য যদি রেডি করতাম, 1 গ্লাস জলের মধ্যে 1 চামচ চিয়া সিড আর কয়েকটা শশার স্লাইস আর 3-4টে মতো লেবুর স্লাইস দিতাম আর কয়েকটা পুদিনা পাতা। এটাকে 1 ঘন্টা মতো ফ্রিজে রেখে দিতাম। ব্যাস, এইটাকে খেয়ে নিতাম। তো এইভাবে ডিটক্স ওয়াটার রেডি করা যায়। আর না হলে আপনারা ফলের জুসও খেতে পারেন। এই গরমের সময় কিন্তু দেখবেন বেল আসে বাজারে, অনেক বেলের শরবতও খেতে পারেন এই মিডিল টাইমে চিয়া সিড দিয়ে। আর না হলে কি করতে পারেন, আপনারা তরমুজ খেতে পারেন। তরমুজ কিন্তু খুব উপকারী। এই তরমুজটাও কিন্তু 100 গ্রাম মতো নিয়ে নেবেন আর এটাকে গ্রাইন্ডারে পেস্ট করে চিয়া সিডকে ভিজিয়ে রেখে দেবেন। সেই ভিজানো চিয়া সিডটা অবশ্যই কিন্তু নেবেন। চিয়া সিড খাওয়ারও কিন্তু অনেকগুলো নিয়ম আছে, আমার চ্যানেলে আমি কিন্তু দিয়ে রেখেছি চিয়া সিডের উপকারিতা এবং কি পদ্ধতিতে খেতে হয়।
তো চিয়া সিড এই জন্য ওয়েট লসের ক্ষেত্রে অনেক উপকারী। চিয়া সিডটাকে আমি মিস করতাম না, যে কোনোভাবেই কিন্তু চিয়া সিডটাকে আমি খেয়ে নিতাম। আর চিয়া সিড তো অবশ্যই ভিজিয়ে খেতে হয়, তার জন্য কিন্তু আপনারা ভিজিয়ে নেবেন 30 মিনিট, তারপরেই খাবেন। তো মিডিল টাইমে একটা ফলের জুস কিংবা ফল কিংবা ডিটক্স ওয়াটার, নাহলে ডাবের জল, এরকম করে কিন্তু এই মিডিল টাইমে একটা খেয়ে নেবেন। তো মিডিল টাইমে খাওয়ার পরে দুপুরবেলা লাঞ্চে যেটা খেতে হবে সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। দুপুরে 1টা থেকে 1:30টার মধ্যেই আমি লাঞ্চ করে নিতাম। তো দুপুরে লাঞ্চ টাইমে যেটা সবজি রাখতাম, সেই সবজির মধ্যে একটা মিক্সড ভেজ থাকতো। তো মিক্সড ভেজের মধ্যে আলুটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে। আলুটা খাওয়া যাবে না, আলু খেলেই কিন্তু ওয়েটটা বেড়ে যায়। তো আলু বাদ দিয়ে একটা মিক্সড ভেজ, 1 বাটি ডাল, আর আমরা যেহেতু বাঙালি আমরা মাছ খেয়ে থাকি, একটা মাছের সবজি, একটাই পিস মাছ, আর একদম ভাতটা কিন্তু কম। ভাতটা কম মানে 1 বাটি ভাত, একটা ছোট বাটির 1 বাটির ভাতের বেশি ভাত নেওয়া যাবে না। আর নাহলে রুটি যদি খেয়ে থাকেন সেক্ষেত্রে একটাই মাত্র মাল্টিগ্রেন আটার রুটি। আর রুটি আর ভাত এ দুটোকে কিন্তু মিক্সড করে খেতে যাবেন না, রুটি নাহলে ভাত যেটা হোক আপনি খেতে পারেন। তো এইভাবে আমি দুপুরের খাওয়াটাকে সেরে নিতাম। আর অনেক সময় কি করতাম, ওই মিডিল টাইমে দই না খেলে, তো এই দুপুরে ভাত খাওয়ার পরে উঠেই আমি কিন্তু একটা লস্যি বানিয়ে নিতাম। তো লস্যি 1 গ্লাস মতো খেয়ে নিতাম, মানে ওই দই 1 বাটি খেতে হবে, 100 গ্রাম মতো। টক দই কিন্তু আমাদের ওয়েট লসের ক্ষেত্রে অনেক উপকারী, তাই টক দইটাকেও মিস করা যাবে না। বিশেষ করে এই গরমের সময় তো শরীরকেও অনেক ঠান্ডা করে, আর ওয়েট লসেও কিন্তু অনেকখানি কাজে আসে। এভাবে আমি আমার রুটিনটাকে দুপুরে ফলো করতাম। আর প্রত্যেক দিন তো আর মাছ থাকবে না, কোনো কোনো দিন ডিম থাকবে, ডিমের কারিও আপনি খেতে পারেন। সেক্ষেত্রে ব্রেকফাস্টে কিন্তু ডিমটাকে অ্যাভয়েড করে দেবেন। আর সপ্তাহে 1 দিন আপনি চিকেন কিংবা মটন খেতে পারেন। চিকেন মটন যাই খেয়ে থাকুক না কেন, যাই কিছু রান্না হবে, তার প্রত্যেকটা রান্নাতে আমি কিন্তু তেল কম দিয়েই রান্না করতাম। কম তেলেই কিন্তু ওয়েটটা লস হয়। যদি বেশি তেল মশলা খাওয়া হয় সেক্ষেত্রে ওয়েট অনেকখানি বেড়ে যায়। আমি চিকেন তো এক সময় একদম কম তেল, মানে কি একদম তেল না দিয়েই রান্না করতাম। সেটাও আমি রান্নার চ্যানেল রেখেছিলাম, তো রান্নার চ্যানেল দেখিয়েছিলাম যে একদম তেল ছাড়া কীভাবে চিকেন রান্না করতে হয়। তো তেল না দিয়েও চিকেন রান্না করা যায়, সেটা আপনারা একটু দেখে নিতে পারেন কীভাবে চিকেনটাকে তেল না দিয়ে রান্না করা যেতে পারে। তো যেদিন চিকেনটা বানানো হতো সেদিন একটা সবজি, আর ওই 2 থেকে 3 পিস চিকেন, আর ওই 1 বাটি ভাত, আর একটু স্যালেডটা অবশ্য খাবারে রাখা উচিত। স্যালেড 1 বাটি দুপুরে আমি প্রত্যেক দিন রাখি। এই স্যালেড খেলে পেটটা তো ভারী রাখি, তার সাথে সাথে খাওয়ার চাহিদাটাও কমে যায়, সেখান থেকে ওয়েট লস হয়ে যায়। আর স্যালেডের মধ্যে কি কি রাখতে হয় প্রত্যেকেই জানে, শসা, গাজর, টমেটো, পেঁয়াজ, যেদিন যেটা থাকবে সেভাবেই কিন্তু স্যালেডটা বানিয়ে নেবেন। এর মধ্যে একটু লেবু দিয়ে দিতে পারেন, আর গোলমরিচ স্যালেডের মধ্যে দেবেন, কিংবা চাট মশলা দিতে পারেন, কিন্তু সাদা নুনটাকে অ্যাভয়েড করে যাবেন। সাদা নুন কোনো খাওয়াটা ঠিক নয় এক্সট্রা করে, সেক্ষেত্রে ওয়েট বেড়ে যায় এই নুন খাওয়ার কারণে। আরও বিভিন্ন রকমের সমস্যা আছে কিন্তু সাদা নুন খেলে। দুপুরে খাওয়ার পরে একটু রেস্ট করে নিই, আর দুপুরে খেয়ে একদম শুতে যাবেন না। দুপুরে খাওয়ার পরে 1/2 ঘন্টা মতো এদিক ওদিক একটু ঘুরে নেবেন, তারপরেই কিন্তু শুতে যাবেন। খেয়েই অনেকে শুয়ে পড়ে, সেক্ষেত্রেও কিন্তু ওয়েট বেড়ে যায়। তাই খেয়ে একদম শোয়া যাবে না, 10-15 মিনিট অন্তত এদিক ওদিক ঘুরে তারপরে আপনি শুতে যাবেন। একটু রেস্ট করে নেওয়ার পরে 4টে থেকে 4:30টার মধ্যে আপনাকে যেটা নিতে হবে সেটা হলো একটা গ্রিন টি। গ্রিন টির সাথে যেটা আমি নিয়ে নিতাম সেটা হলো, অনেক সময় মাখনা হয়, মাখনা কিনতে পাওয়া যায় বাজার থেকে, তো 1 বাটি মাখনা খেয়ে নিতাম। আর কখনো কখনো কি করতাম, শুকনো যে চানা হয় সেই চানা ভাজা থাকতো, সেই চানাটা ভাজা খেয়ে নিলাম। এই ছোলা ভাজা একটু খেয়ে নিলে কিন্তু অনেকখানি পেট ভরে যায়। না হলে কি করতাম, 1 বাটি পপকর্ন কিন্তু ওই মশলা দেওয়া যে পপকর্ন বাজারে পাওয়া যায় সেই প্যাকেটটা বানাবেন না, প্লেন যে পপকর্ন হয় সেই পপকর্নটাকে আপনি ভেজে নেবেন বাড়িতে, আর সেই পপকর্নটা 1 বাটি খাবেন। বাজারের মশলা দেওয়া যে পপকর্ন সেটা খেলেও কিন্তু ওয়েট বাড়তে থাকে, যেহেতু কেমিক্যাল থাকে তার জন্য। তো এইরকম বিকেলে একটু হালকা স্ন্যাক্স, আর তার সাথে সাথে 1 কাপ গ্রিন টি, নাহলে নর্মাল যে টি সেটাও খেতে পারেন। কিন্তু চা যখন খাবেন, এটা আপনাকে ভাবতে হবে যে চায়ের সাথে কোনোভাবেই যেন চিনি না যায়। চিনি কিন্তু আমাদের ওয়েটটাকে অনেকখানি বাড়িয়ে দেয়, তাই ওয়েট কমাতে হলে চিনি ছাড়া চা খাওয়া আপনাকে অভ্যেস করতেই হবে। তো এরপরে আমি 6টার সময় আরেকটা খাওয়া নিতাম, সেটা হলো মুড়ির সাথে অল্প পরিমাণে একদম মুড়ি নিতে হবে। মুড়ির সাথে বাদাম কিংবা ছোলা, নাহলে একটু শসা, গাজর, এরকম একটা স্যালাড টাইপের কিছু দিয়ে 1 বাটি মতো আপনি মুড়ি খাবেন। তো নাহলে মুড়ি না খেলেও চিড়ে ভাজাও নিতে পারেন, চিড়ে ভাজার সাথেও এটা বানিয়ে নিতে পারেন। নাহলে শুধু স্যালাড, কাবুল চানা, এমনি ছোলা,
নাহলে মটর এরকম সেদ্ধ করে আমি রেখে দিতাম। তো তার সাথে সাথে একটা স্যালাড বানাতাম, আর স্যালাডটা খুব টেস্টিও হয়। স্যালাডটার মধ্যে একটু লেবুর জুস আর বিট নুন, তার সাথে সাথে গোলমরিচ পাউডার এসব দিয়ে স্যালাড এক বাটি বানিয়ে নিয়ে সেই স্যালাডটা আমি খেয়ে নিতাম। তো এই স্যালাডটা খাওয়ার ফলে যেটা উপকার পেতাম, রাতের যে ডিনার টাইম, সেই ডিনার টাইমে কিন্তু খাওয়ার প্রবণতা একদমই কমে যেত। রাতের খাওয়ার সবসময় হালকা রাখতে হয়, তো এই জন্যই কিন্তু এই টাইমে একটা মিল নিয়ে নিতাম। এই খাওয়ারটা অনেক টাইম পেট ভরা রাখে আর খাওয়ার প্রবণতা কমিয়ে দেয়। আর অনেক সময় মনে হতো যে না, বিকেল টাইমে আমি ডিম খাবো, ডিমের পোচ বানিয়ে খাবো কিংবা ডিম সিদ্ধ খাবো। তো সকালে হয়তো কোনোদিন ডিম খাইনি, বিকেলবেলা শুধু ডিম সিদ্ধ খেয়ে নিলাম 6টার দিকে। তো সেটাও একটা হয়ে যেত টিফিন আমার বিকেল টাইমে। তো এরকম একটা খাওয়ার আমি বিকেল টাইমেও নিয়ে নিতাম। তারপর রাতের যে ডিনার টাইম, রাতের ডিনার টাইমে কি করতাম, ওটা অবশ্যই আমি 8টার মধ্যেই কমপ্লিট করে দিতাম। এটা মোস্ট ইম্পর্টেন্ট। রাত্রি 8টার মধ্যে, খুব বেশি হলে আপনারা 9টার উপরে যেয়ে খেতে যাবেন না। 9টার উপরে যখনই খেতে যাবেন আপনার ওয়েটটা কিন্তু বেড়ে যাবে। তাই সবসময় চেষ্টা করবেন 8টার মধ্যে ডিনারটাকে কমপ্লিট করে নেওয়ার জন্য। তো রাতে যে ডিনারে যেটা আমি খেতাম সেটা হলো 1 বাটি সবজি, মিক্সড ভেজ খেতাম, কখনো কখনো চানার সবজিও হতো। তো বা এমনি কালা চানা যে হয়, মানে ছোলা যেটাকে আমরা বলি, সেই ছোলার সবজিও খেতাম, কিংবা ছোলার ডাল, এরকম একটা 1 বাটি, মোট কথা 1 বাটি এটা নিয়ে নিতাম। তার সাথে সাথে রাতে আপনারা চাইলে একটু স্যালাড নিয়ে নিতে পারেন, আবার শুধু শসা কাটা এরকম স্যালাড আমি নিয়ে নিতাম, খিদে যদি বেশি লেগে থাকে। আর একটাই রুটি, এর বেশি কিন্তু রুটি একদমই নিতাম না। আর অনেক সময় কি হতো, এই যে বিকেল টাইমে খাবারটা আমি খেয়ে নিতাম, পেট যদি ভারী লাগতো তো রাতের রুটিটাকেও স্কিপ করে নিতাম, মানে একদম শুধু সবজি স্যালাড খেয়ে ব্যাস এখানেই খাবারটাকে স্টপ করে নিতাম। এরপরে যেটা করতে হবে, ঘুমোতে যাওয়ার আগে আপনি একটা ওয়াকিং করবেন। তো ওয়াকিং করলে খুব ভালো হয়। খাওয়া দাওয়ার পরে একটা ওয়াকিং করে আসে, সেক্ষেত্রে কিন্তু দারুণ উপকার পাওয়া যায়। তো রাতে আপনি কি করবেন, খাওয়ার পরে ওয়াকিং করে আসবেন 10 থেকে 15 মিনিটের জন্য। অনেক সময় কি হয়, রাতে অনেকের খিদে সহ্য করতে পারে না, রাতে খিদে লেগে যায়। এই খিদে লাগলে অন্য কোনো খাবার খাওয়া যাবে না, গ্রিন টি 1 কাপ খেতে পারেন। গ্রিন টি খেয়ে আপনি কি করবেন, শুয়ে পড়বেন। রাতে কিন্তু খুব তাড়াতাড়ি শুতে হবে। 10টার মধ্যে যদি শুয়ে পড়া যায় তাহলে 7 থেকে 8 ঘন্টার ঘুম হলে কিন্তু এনাফ। মানে মোট কথা 7 থেকে 8 ঘন্টা একটা মানুষের জন্য ঘুম প্রয়োজন আছে। আর টেনশন ফ্রি হয়ে যেটাকে ঘুম ফলে সেটা করতে হবে। যদি টেনশন থাকে সেক্ষেত্রেও কিন্তু ওয়েট বেড়ে যায়। টেনশনের কারণে মানুষ রোগা হয়, আবার টেনশনের কারণেও কিন্তু মানুষ মোটা হয়। তো দুটো কিন্তু জিনিস হয় টেনশনের কারণে। আর বিশেষ করে যেটা খেয়াল রাখতে হবে, জলটা কিন্তু আপনাকে পরিমাণ মতো খেতে হবে। তো জল যেন সারাদিনে আপনি 2 থেকে 3 লিটার কিংবা 4 লিটার পর্যন্ত অবশ্যই খেয়ে থাকবেন। জলটা পরিমাণ মতো যদি না খান সেক্ষেত্রে ওয়েট বেড়ে যায়। তাই জলটা ভালোভাবে খাবেন, টাইমে ঘুমোতে যাবেন, এবং এই খাবারগুলো একটু ফলো করলেই ওয়েট অবশ্যই কমবে। একটু ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, তার সাথে সাথে একটু খাওয়া দাওয়ার দিকে ধ্যান রাখতে হবে। তো এইভাবে যদি কেউ রুটিন মেনে খায় তাহলে তার ওয়েট কমতে অবশ্যই বাধ্য হবে। ধীরে ধীরে ওয়েট কমানো যায়। অনেকে আছেন দ্রুত ওজন কমাতে চায়, তো আমি আমার ওজনটাকে দ্রুত কমাতে চেয়েছিলাম। তো একটা টার্গেট রেখেছিলাম, এই 3 মাসের মধ্যেই আমাকে ওয়েট কমাতে হবে। আর এর জন্য আমি আরেকটা পদ্ধতি ফলো করেছিলাম। এটা কিন্তু যদি ফলো কেউ করতে পারে তাহলে কিন্তু তার ওজন অবশ্যই কমবে। আমি নিজে করেছি, তার জন্যই আমি বুঝতে পেরেছি এটা কিন্তু দ্রুত, মানে একদিন পরেই আপনি বুঝতে পারবেন যে আমার ওজন কতখানি কমে গেল। এটা করাটা একটু কঠিন হয়ে যায়, তার জন্য অনেকে করতে পারেন না। আর যদি তার শরীরের পারমিট করে, যদি এটা করতে পারে তাহলে কিন্তু খুব ভালো ফলাফল পাওয়া যায়। তো সেটা কি, সেটা নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে। দ্রুত ওজন কমানোর জন্য আমি যে পদ্ধতিটা ফলো করেছিলাম সেটা হলো ইন্টারমিটেটিং ফাস্টিং। এটা কিন্তু আপনারা একটু গুগল সার্চ করে নেবেন, তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এই ফাস্টিংটা কিভাবে করে এবং এর কতখানি উপকারিতা আছে। এর উপরে কিন্তু বড় ধরনের ভিডিও হয়, তো এরকম ভিডিও আমি করতে যাচ্ছি না। এই জন্য আপনাদের আমি বলে দিচ্ছি যে ইন্টারমিটেটিং ফাস্টিংটা কি, একটু আপনারা সার্চ করে নেবেন, তারপরেই কিন্তু এই পদ্ধতিটা ফলো করতে যাবেন। আর এই পদ্ধতিটা ফলো করা একটু কঠিন হয়, এটা অনেকেই পারেন না, এবং এর মধ্যে সাবধানতাও নিতে হয়। তার জন্যই কিন্তু একটু আপনাদেরকে দেখে নিতে বলছি, তারপরেই এই পদ্ধতিটা ফলো করবেন। আর এটা আমি কিভাবে ফলো করেছিলাম সেটা বলে দিচ্ছি। আমি 2টো পদ্ধতিতে ফলো করেছি। তো এটা একটা ফাস্টিং ভাবতে পারেন। উপাস আমরা তো করেই থাকি, উপাস এখানে পদ্ধতি অনুযায়ী হচ্ছে, মানে আমি সপ্তাহে 2 দিন করতাম। তো
ধরুন একদম রুটিন মেনে সপ্তাহে 2 দিন করতাম কিংবা 3 দিন, এরকম করার পরে আবার স্টপ করে দিতাম। এইভাবে কিন্তু ফাস্টিংটা করতে হতো। তো এই ফাস্টিংটাকে কিভাবে করতাম, প্রথমে আমি 12 ঘন্টার জন্য করেছি। তো 12 ঘন্টা কিভাবে করতাম, রাত্রি 8টার মধ্যে ধরুন আমি ডিনারটা কমপ্লিট করে নিলাম, তো সকাল 8টা পর্যন্ত আর কিছুই খেতাম না। ওই সকালে উঠে শুধু ওই যে গরম জলটা, ওই জল ছাড়া আর কিছু না, মানে অন্য কোনো কিছু খাওয়ার নয়। 8টার পরেই কিন্তু ফাস্টিংটা কমপ্লিট হয়ে যেত, তারপরেই ব্রেকফাস্ট বাকি যে জিনিসগুলো আবার খাওয়া শুরু হয়ে যেত। তো এটা কিন্তু খুব সহজ, এটা অনেকেই পেরে যাবে। কিন্তু যেটা 16 ঘন্টার জন্য হয় সেই ফাস্টিংটা কিন্তু আরও বেশি কাজ করে। এটা কিভাবে আমি ফলো করেছি সেটা বলছি। তো এটাও আমি কি করতাম, যেদিন আমি 16 ঘন্টার জন্য কমপ্লিট করাতাম, 8টার মধ্যে ডিনার কমপ্লিট করে নিয়েই দুপুর 12টা পর্যন্ত আর কিছুই খেতাম না। গরম জল ব্যাস, এর বেশি আর কিছু না। ওই জল, একটু তৃষ্ণা লাগলে জল ছাড়া আর এর মাঝে কিছুই খাওয়া যাবে না। ওই পানীয় টাইপের জিনিস, মানে ফলের জুসও না, একদম জল, শুধু জল খেয়েই থাকতে হবে। তো দুপুর 12টার সময় ফাস্টিংটা যখন কমপ্লিট হয়ে যেত, তখন আমি কি করতাম, একটা হালকা ধরনের খাবার খেতাম, মানে তরল টাইপের, পানীয় টাইপের, মানে ফলের জুস, চিয়া সিড ভিজিয়ে যে আমি স্মুদিটা বানাতাম সেই স্মুদি খেতাম, বা হালকা করে ওটস দিয়ে একটু স্মুদি, দই দিয়ে, চিয়া সিড, ফল এই দিয়ে একটা হালকা স্মুদি, মানে একদম হালকা টাইপের খাবার খেতে হবে। যেই ফাস্টিংটা শেষ হবে অনেক খেয়ে নেব সেটা করলে কিন্তু হবে না, একদম কম করে খেতে হবে। তো এইভাবে ফাস্টিংটা কমপ্লিট হতো। পরপর 2 থেকে 3 দিন আমি এরকম ফাস্টিং করে নিতাম। তো 2 দিন 3 দিন পরে আবার ফাস্টিং বন্ধ করে দিয়ে যেভাবে রেগুলার রুটিন ফলো করি সেভাবেই করতাম। তো এই ফাস্টিংটা করার ফলে কি হতো, শরীরটা অনেকখানি হালকা হয়ে যেত। তো অনেকে কিন্তু এটা করতে পারে না, দুর্বলতা ভাবে যে দুর্বল লাগছে শরীরটা। তো এই জন্য একটু নিয়ম করে যতটা টাইম পারবেন, মানে 12 ঘন্টা যদি আপনারা পারেন 12 ঘন্টার জন্য করতে পারেন, সেখানে উপকার পাওয়া যায়। আর যদি 12 ঘন্টা কমপ্লিট করে 16 ঘন্টা করতে পারেন সেটাও করতে পারেন। আর শরীরের মধ্যে যদি অসুস্থতা থাকে এটা একদমই ফলো করতে যাবেন না। তাই আপনাদেরকে এই যে আমি আমার ডায়েট বা আমার ওয়েট লসের জার্নির যে গল্পটা শোনালাম, সেই জার্নিটা কিন্তু আমি আমার নিজের করেছি তাই বলেছি। আর আপনাদের যদি মনে হয় যে এটা ফলো করে উপকার পাচ্ছেন তাহলে ফলো করবেন। আর যদি উপকার না পান, কোনো রকমের সমস্যা হয়, অবশ্যই ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে এই কাজগুলো করবেন, নাহলে কিন্তু করতে যাবেন না। হাইট অনুপাতেই কিন্তু ওজনটা নির্ভর করে, তাই হাইট এবং বয়স অনুপাতে আপনার ওজনটা কতটা থাকা উচিত সেইভাবেই কিন্তু ওয়েট লস করতে যাবেন। এর বেশি ওয়েট লস অনেকেই করে ফেলে, সেক্ষেত্রে শরীরে অন্যান্য এফেক্ট চলে আসে। তাই ওয়েট লসটা খুব সাবধানে করতে হয়, এটা বুঝে সুঝে করতে হয়। আবার অনেকে হঠাৎ করে ওয়েট লস করার ফলে কি হয়, শরীরে বিভিন্ন রকমের সমস্যা তো হয়, স্কিনের উপরেও প্রভাব আসে, স্কিনটাও কিন্তু দারুণভাবে ডাল হয়ে যায়। তাই ওজন কমানোর জন্য আপনারা কি করবেন, একদম রুটিন মেনে খাওয়া দাওয়া করবেন। যারা মাছ মাংস খান না তারা কিন্তু পনিরটা খাবেন, খাওয়ারের রুটিনগুলোকে চেঞ্জ করে করে খাবেন। প্রোটিন অবশ্যই প্রয়োজন আছে। ওয়েট কমাতে গিয়ে যদি একদম খাওয়া ছেড়ে দেয় কিংবা প্রোটিন মেনে না খায়, মাছ মাংস ডিম দুধ এবং পনির প্রত্যেকটা জিনিস কিন্তু শরীরের জন্য দরকার আছে। তাই প্রত্যেকটা জিনিস ঠিকভাবে খেতে হবে, একদম মেনে খেতে হবে। যখন আপনি মাছ খাচ্ছেন না সেই দিনে আপনাকে অবশ্যই পনির রাখতে হবে খাবারের সাথে, কিংবা সয়াবিন রাখতে হবে। তো এইভাবে খাবারগুলো চেঞ্জ করবেন। সবজি যখনই বানাবেন সয়াবিনের সবজিও বানিয়ে নিতে পারেন, কখনো কখনো পনির বানাতে পারেন, কখনো মাছ, কখনো ডিম, কখনো মাংস। এইভাবে চেঞ্জ করে যদি আপনি খান এবং পরিমাণটা যদি মেপে খান, অবশ্যই কিন্তু আপনাদের ওয়েটটা লস হবেই। আর আশা করছি আপনাদের এই ভিডিওটা অনেকখানি উপকারে আসবে। আমি একদমই অন্য ধরনের একটা ভিডিও করেছি, আমার জার্নিটা আমি এভাবে করেছিলাম, আমার ওয়েট লসটা হয়েছিল বলেই এটা শেয়ার করতে সাহস পেলাম। তো আপনারাও ফলো করে দেখুন, যদি উপকারে এসে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। আর যদি সত্যি আপনাদের উপকারে এসে থাকে তাহলে বন্ধুদের মাঝেও এটা শেয়ার করে দিতে পারেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। পরবর্তীকালে আমি যখনই এরকম ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। প্রত্যেকে ভালো থাকবেন। আজকের মতো টাটা, আবারও হাজির হয়ে যাব নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে।